আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাতের রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আছে একটা রুই মাছের মাথা, যেটা আমি ভেজে রেখেছি। আমি আজকে আসলে পুঁই মিচুরি রান্না করব, মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি আর কি। এখানে আছে পুঁই মিচুরি বা পুঁই শাকের ফল বা বিচি যে যাই বলে, সেটা রান্না করার জন্য এখানে ডুমো করে আমি আলু, বেগুন, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। সাথে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর এখানে একটা ভাজা মশলা আমি ভেজে তৈরি করে রেখেছি এটাতে ব্যবহার করার জন্য, আর সাথে জিরা তেজপাতা। তো আমি আজকে এই কাটা চচ্চড়িটা পুঁই মিচুরি দিয়ে রান্না করার জন্য যা যা লাগবে দেখিয়ে দিলাম। এখন আমি কিভাবে রান্না করি সেটা একটু আপনারা দেখুন। প্রথমে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরা এবং তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিই। হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম এবং মশলাটা নরম হয়ে গলার জন্য আমি লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমার হাফ ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল খাবেন যেরকম সেই অনুযায়ী দিবেন। এখানে আমি হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু দিয়েছি, এখন এখানে আমি আর কাঁচামরিচ দিচ্ছি না। এর সাথে আমি এখন এই মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একে একে যে সবজিগুলো রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকে পুঁই ফলটা এমনিতেও সাদা ভাজি করে খায় আলু দিয়ে, কেউ শুটকি দিয়ে খায়। তো আমি যেহেতু মাছের মাথা ছিল, তো আমি এখন এটা দিয়ে একটু চচ্চড়ি করব। তো আমি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি পুঁই মিচুরিটা দিয়ে দেব। আর ঝাল এখানে যে যেরকম খান সেরকমই নেবেন। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। যারা ধনে গুঁড়ি খান তারা ধনেও দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। ভিউয়ার্স, আমার এটা এখন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুঁই মিচুরিটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আসলে যত কষাবেন ভালো লাগবে। আমি আসলে আপনাদের দেখাতে পারিনি, আমি এটা মাঝখান দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। যেহেতু এক হাতে ভিডিও করি আর রান্না করি, আমার একটু সমস্যা হয়। তো এখন এটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে তারপর আবার আপনাদের দেখাবো। আমি এখন এটাকে ঢেকে দেব। ভিউয়ার্স, আমার এটা এখন কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। কেউ একটু শুকনা শুকনা খায়, আবার কেউ একটু ভেজা ভেজা খায়। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারা লবণটা চেখে দেখে নেবেন। এখন এটাকে আমি আর নাড়বো না, এখন এটা না হওয়া অবধি ঢেকে দেব। ভিউয়ার্স, আমার এটা একরকম হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে একটু
ছড়িয়ে দিলাম সুঘ্রাণের জন্য। আমি আর এখন ঢাকবো না, এখন এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। আপনারা যদি চান এটাতে একটু মিষ্টি খেতে চাইলে হালকা একটু চিনিও দিতে পারেন। তো আমার যেহেতু মিষ্টি ভালো লাগে না, এমনিতেই এখানে কুমড়ো দেওয়া আছে, তাতেই মিষ্টি মিষ্টি ভাব আছে। তো আমি একটু পরে ধনেপাতা দিয়ে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমার এটা হয়ে গেছে, এখন আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার পুঁই মিঠুরি দিয়ে কাটা চচ্চড়ি। আপনাদের কাছে কেমন লাগলো এই রান্নাটা জানাবেন। রান্নাটা অনেক পুরনো, অথেন্টিক রান্না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।